হ্যালো ডিয়ার্স, আবার একটি স্টোরি নিয়ে হাজির হলাম। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। আজকের যে স্টোরিটি স্টার্ট করব তার নাম হচ্ছে দ্য এমপ্রেস অ্যান্ড দ্য ম্যাঙ্গোস। এমপ্রেস মানে হচ্ছে সম্রাজ্ঞী, মানে সম্রাটের স্ত্রীকে এমপ্রেস বলে, ঠিক আছে। সম্রাটের ইংরেজি যেমন এম্পেরর, তো এম্পেররের বিপরীত ওয়ার্ড হচ্ছে এমপ্রেস, ঠিক আছে। তো সম্রাজ্ঞী এবং আম, এটা একটা মোরাল স্টোরি। তো এই সমস্ত গল্প পড়লে তোমরা অনায়াসে ইংলিশ বুঝতে পারবে এবং ইংলিশটা তোমাদের কাছে অত্যন্ত সহজ মনে হবে। তো আর বেশি কথা নেই, চলো স্টোরিটি স্টার্ট করি। ইট ওয়াজ দ্য সামার সিজন। ইট ওয়াজ দ্য সামার সিজন। সামার মানে জানি গ্রীষ্ম, আর সিজন মানে ঋতু বা কাল। তো এটা ছিল গ্রীষ্মকাল, ঠিক আছে। ইট এই প্রোনাউনটিকে আনা হয়েছে কারণ এই বাক্যটিতে সাবজেক্ট নেই, তো সাবজেক্ট হিসেবে ইট এই প্রোনাউনটিকে আনা হয়েছে, ঠিক আছে। তো এটার মিনিং হচ্ছে তখন গ্রীষ্মকাল ছিল, ঠিক আছে। মানে কোনো একটা সময়ের গল্প বলবে, তো সেই সময়টা কোন ঋতু ছিল এটা একটু ডিসক্রাইব করে দিল, কি তখন গ্রীষ্মের সিজন ছিল এরকম। ইট ওয়াজ দ্য সামার সিজন, তখন গ্রীষ্মের সিজন ছিল বা তখন গ্রীষ্মকাল ছিল। আকবর অ্যান্ড হিজ বেগম ওয়ার সিটিং অন দ্য প্যালেসেস টেরেস। আকবর এবং তার বেগম, ঠিক আছে। আকবর অ্যান্ড হিজ বেগম, আকবর এবং তার বেগম বা বউ, ওয়ার সিটিং মানে বসেছিলেন, অন দ্য প্যালেসেস টেরেস। অন দ্য প্যালেসেস, প্যালেস মানে হচ্ছে প্রাসাদ, আর টেরেস মানে ছাদ বা ব্যালকনি, ঠিক আছে। তো আকবর এবং তার বউ বা আকবর এবং তার বেগম প্যালেসের ব্যালকনিতে বসেছিলেন, ঠিক আছে। প্যালেস মানে হচ্ছে প্রাসাদ, আগে বললাম, আর টেরেস মানে ছাদ বা ব্যালকনি বিশেষ। তো তো প্রাসাদের ছাদের ওপর বসেছিলেন। দ্য এম্পারার অ্যান্ড দ্য এমপ্রেস। দ্য এম্পারার, দ্য এম্পারার মানে হচ্ছে সম্রাট, অ্যান্ড দ্য এমপ্রেস, এমপ্রেস মানে আগেই বললাম সম্রাজ্ঞী, ঠিক আছে। মানে এম্পারারের অপোজিট ওয়ার্ডস হচ্ছে এমপ্রেস। দ্য এম্পারার অ্যান্ড দ্য এমপ্রেস ওয়ার রিলিজিং আপন দ্য ফ্রেশ রিপ জুসি ম্যাঙ্গোস। কি বলছে? দ্য এম্পারার অ্যান্ড দ্য এমপ্রেস, সম্রাট এবং সম্রাজ্ঞী, ওয়ার রিলিজিং, রিলিজিং মানে হচ্ছে উপভোগ করা বা স্বাদ গ্রহণ করা, ঠিক আছে, বা স্বাদ নেওয়া, কোনো কিছুর স্বাদ নেওয়া, ঠিক আছে, বা স্বাদ গ্রহণ করা বা এনজয় করা, ঠিক আছে। ওয়ার রিলিজিং উপভোগ করছিলেন, আপন দ্য ফ্রেশ রিপ জুসি ম্যাঙ্গোস, ঠিক আছে। ফ্রেশ মানে হচ্ছে টাটকা, রিপ মানে হচ্ছে পাকা, জুসি মানে হচ্ছে রসালো, ম্যাঙ্গোস মানে আম, মানে টাটকা পাকা রসালো আমের স্বাদ নিচ্ছিলেন, ঠিক আছে, বা টাটকা পাকা রসালো আমের স্বাদ গ্রহণ করছিলেন বা এনজয় করছিলেন বা উপভোগ করছিলেন, ঠিক আছে, বা খাচ্ছিলেন এরকম। দ্য দ্য এম্পারর অ্যান্ড দ্য এমপ্রেস ওয়ার রিলিসিং আপন দ্য ফ্রেশ রিপ জুসি ম্যাঙ্গোস। তো সম্রাট এবং সম্রাজ্ঞী টাটকা পাকা রসালো আমের স্বাদ গ্রহণ করছিলেন বা উপভোগ করছিলেন। বীরবল, the favorite companion of Akbar, was also sitting there and chatting with them. কি বলছে? বীরবল, বীরবল দ্য ফেভারেট কম্পেনিয়ন অফ আকবর, ঠিক আছে। ফেভারেট মানে হচ্ছে প্রিয়, কম্পেনিয়ন মানে হচ্ছে সাথী, অফ মানে এর, আর আকবর মানে আকবর। তো আকবরের ফেভারেট কম্পেনিয়ন মানে আকবরের প্রিয় সাথী, ঠিক আছে। তো বীরবল, তো বীরবলের সম্পর্কে একটু ডিসক্রাইব করেছে এই দ্য ফেভারেট কম্পেনিয়ন অফ আকবর এই ফ্রেজটির দ্বারা, ঠিক আছে। তো শুধু বীরবল বললেই বাক্যটা কমপ্লিট হয়ে যেত এরকম করে, দ্য বীরবল ওয়াজ অলসো সিটিং দেয়ার, বীরবলও সেখানে বসেছিল এরকম করে, কিন্তু না, বীরবল বলার পর একটু বীরবলের ব্যাপারে একটু বলেছে, ঠিক আছে, কি বীরবলটা কে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা জানি নাউনের সম্পর্কে কিছু বর্ণনা দিলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। তো বীরবল দ্য ফেভারেট কম্পেনিয়ন অফ আকবর, বীরবল যিনি আকবরের প্রিয় কম্পেনিয়ন, ওয়াজ অলসো সিটিং দেয়ার, তিনিও সেখানে বসেছিলেন, ঠিক আছে। তো আকবরের প্রিয় সাথী বীরবলও সেখানে বসেছিলেন, বোঝা গেল। অ্যান্ড চাটিং উইথ দেম, অ্যান্ড চাটিং, চাটিং মানে হচ্ছে কথাবার্তা বা বাতচিত করা, ঠিক আছে, কথাবার্তা।
উইথ মানে সাথে, দেম মানে তাদের, অ্যান্ড চ্যাটিং উইথ দেম এবং তাদের সাথে কথাবার্তা বলছিলেন, অ্যান্ড চ্যাটিং উইথ দেম, চ্যাটিং মানে হচ্ছে গল্প গুজব করা বা কথাবার্তা বলা এরকম, অ্যান্ড চ্যাটিং উইথ দেম এবং তাদের সাথে কথাবার্তা বলছিল বা এবং তাদের সাথে গল্পগুজব করছিলেন। ঠিক আছে, তাহলে তারা তিনজন একসঙ্গে বসেছিলেন। আকবর এবং আকবরের স্ত্রী আম খাচ্ছিলেন এবং বীরবলও সেখানে বসেছিলেন। তিনি কিন্তু আম খাচ্ছিলেন না, এমনি জাস্ট তাদের সাথে কথা বলা বলি করছিলেন। ঠিক আছে, নেক্সট প্যারা, আকবর ওয়াজ রিল্যাক্সড, আকবর ছিলেন রিল্যাক্সড মানে বিশ্রাম অবস্থায়। ঠিক আছে, একদম আরাম অবস্থায় ছিলেন। ঠিক আছে, রিল্যাক্সড মানে হচ্ছে আরাম অবস্থায় থাকা বা শিথিল হওয়া। আকবর ওয়াজ রিল্যাক্সড, আকবর বিশ্রাম অবস্থায় ছিলেন। ঠিক আছে, অ্যান্ড ইন এ মুড অফ ফান, অ্যান্ড ইন এ মুড অফ ফান এবং মজার মেজাজে ছিলেন। ফান মানে হচ্ছে মজা, মুড মানে হচ্ছে মেজাজ। ঠিক আছে, মেজাজ বা মন। তো আকবর রিল্যাক্স অবস্থায় ছিলেন এবং মজা করার মেজাজে ছিলেন, মানে আরাম করে ছিলেন, কোনো চাপ ছিল না, মানসিক চাপ ছিল না। তো তিনি ভাবলেন কি একটু মজা করা যাক এরকম। ঠিক আছে, মানে মজা করার মুডে ছিলেন। ঠিক আছে, আকবর ওয়াজ রিল্যাক্সড, আকবর রিল্যাক্স ছিলেন, অ্যান্ড ইন এ মুড ফর ফান এবং মজা করার মেজাজে ছিলেন। ঠিক আছে, দেখি কি মজা করে। দ্য এম্পারর মানে সম্রাট, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিল, পাস্ট ইনফিনিট টেন্স, টু টিজ মানে জ্বালাতন করা, হিজ বেগম। ঠিক আছে, তার বেগমকে। দ্য এম্পারর ডিসাইডেড টু টিজ হিজ বেগম, আকবর সিদ্ধান্ত নিলেন তার বেগমকে জ্বালাতন করার। ঠিক আছে, এই টু প্লাস ভার্ব ইনফিনিটিভে ব্যবহার করা হয়েছে, তে অর্থে ব্যবহার করা হয়। দ্য এম্পারর ডিসাইডেড, আকবর সিদ্ধান্ত নিলেন, টু টিজ মানে টিজ করতে বা জ্বালাতন করতে, হিজ বেগম মানে তার বেগমকে, আকবর তার বেগমকে জ্বালাতন করার সিদ্ধান্ত নিলেন। ঠিক আছে, মানে একটু হাসি রহস্য করবে, মজা করবে, যেহেতু সে রিল্যাক্স অবস্থায় আছে, মানসিক কোনো চিন্তা নেই, তাই জন্য তার বইয়ের পিছনে লাগবেন একটু। কি বলছে, হি এট দ্য ম্যাঙ্গোস অ্যান্ড প্লেসড দ্য লেফট ওভার স্কিনস অ্যান্ড স্টোনস ইন ফ্রন্ট অফ হিজ বেগম। ঠিক আছে, হি এট তিনি খেলেন, হি বলতে কে, হি বলতে এখানে আকবর। ঠিক আছে, এম্পারর, হি এট তিনি খেলেন, দ্য ম্যাঙ্গোস মানে আমগুলো। ঠিক আছে, তিনি আমগুলো খেলেন, অ্যান্ড প্লেসড এবং রাখলেন, প্লেসড মানে হচ্ছে রাখা বা স্থানান্তরিত করা। ঠিক আছে, এবং রাখলেন, দ্য লেফট ওভার স্কিন মানে অবশিষ্ট চোকা, স্কিন মানে হচ্ছে আমের চোকা। ঠিক আছে, অ্যান্ড দ্য স্টোন, স্টোন মানে হচ্ছে গুঠি, মানে আমের গুঠি, এখানে কিন্তু স্টোন মানে পাথর না। ঠিক আছে, স্টোন মানে হচ্ছে সেই আমগুলোর গুঠি। তো কি বলছে পুরো মিনিংটা, হি এট দ্য ম্যাঙ্গোস তিনি আম খেলেন, অ্যান্ড প্লেসড দ্য লেফট ওভার স্কিনস অ্যান্ড স্টোনস এবং রাখলেন অবশিষ্ট চোকা এবং গুঠিগুলো, মানে আমের অবশিষ্ট চোকা এবং গুঠিগুলো রাখলেন, ইন ফ্রন্ট অফ হিজ বেগম তার বেগমের সামনে। ইন ফ্রন্ট অফ এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে সামনে বা সম্মুখে। ঠিক আছে, তো ইন ফ্রন্ট অফ হিজ বেগম তার বেগমের সামনে রাখলেন। বোঝা গেল, মানে তিনি আমগুলো খেলেন এবং আমের চোকা এবং গুঠিগুলো তার বেগমের সামনে রেখে দিলেন। ঠিক আছে, সুন মানে শীঘ্রই, এ বিগ হিপ অফ স্কিনস অ্যান্ড স্টোনস অফ ম্যাঙ্গোস ইটেন বাই বোথ অফ দেম ওয়াজ ফর্মড বিফোর দ্য এম্পারাস। অনেক বড় সেন্টেন্স, দেখো আমি ভেঙে ভেঙে মিনিং করার চেষ্টা করছি, অবশ্যই তোমরা বুঝতে পারবে। সুন মানে শীঘ্রই, এ বিগ হিপ, হিপ মানে হচ্ছে স্তূপ। ঠিক আছে, স্তূপ মানে কোনো জিনিসের স্তূপ বা জমে যাওয়া। তো সুন শীঘ্রই, এ বিগ হিপ অফ স্কিনস অ্যান্ড স্টোনস অফ ম্যাঙ্গোস। ঠিক আছে, হিপ, হিপ মানে স্তূপ, অফ মানে এর, স্কিনস মানে চোকা, স্টোনস মানে গুঠি, তো গুঠি এবং চোকার স্তূপ। ঠিক আছে, শীঘ্রই একটি বড় স্তূপ অফ স্কিন অ্যান্ড স্টোন, শীঘ্রই চোকা এবং গুঠির একটি বড় স্তূপ অফ ম্যাঙ্গোস মানে আমের। ঠিক আছে, তো এখান থেকে মানে করার চেষ্টা করি। সুন এ বিগ হিপ অফ স্কিনস অ্যান্ড স্টোনস অফ দ্য ম্যাঙ্গোস, শীঘ্রই আমের, অফ দ্য ম্যাঙ্গোস মানে আমের চোকা এবং গুঠির একটি বড় স্তূপ, ইটেন বাই বোথ অফ দেম যেগুলো তাদের দ্বারা খাওয়া হয়েছে। ঠিক আছে, তাদের দ্বারা খাওয়া
আমের চোকা এবং পাথরের একটি বড় স্তূপ ওয়াজ ফর্মড মানে গঠিত হয়ে গিয়েছিল বিফোর দ্য এমপ্রেস মানে এমপ্রেসের সামনে, বিফোর দ্য এমপ্রেস মানে সম্রাজ্ঞীর সামনে। ঠিক আছে, মানে কি বলছে, সুন এ বিগ হিপ অফ স্কিনস অ্যান্ড স্টোনস অফ ম্যাঙ্গোস ইটেন বাই বোথ অফ দেম। ঠিক আছে, ইটেন বাই বোথ অফ দেম মানে তাদের দ্বারা খাওয়া, ইটেন এটাও কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, এই ম্যাঙ্গোসের পর কমা বসিয়ে এই ম্যাঙ্গোর ব্যাপারে একটু বলা হয়েছে। ঠিক আছে, কোন আমগুলো, ঠিক আছে, যে আমগুলো খাওয়া হয়েছে, ইটেন বাই বোথ অফ দেম যে আমগুলো তাদের দ্বারা খাওয়া হয়েছে। ঠিক আছে, ইটেন বাই মানে এটা একটা প্যাসিভ সেন্টেন্সের দ্বারা এই ম্যাঙ্গোটিকে বোঝানো হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এটা একটা ফ্রেজ, ইটেন বাই বোথ অফ দেম তাদের দ্বারা খাওয়া আমের চোকা এবং গুঠির একটি বড় স্তূপ সম্রাজ্ঞীর সামনে গঠিত হয়ে গিয়েছিল। ঠিক আছে, পুরো মিনিট আরেকবার করি। সুন এ বিগ হিপ অফ স্কিনস অ্যান্ড স্টোনস অফ দ্য ম্যাঙ্গোস ইটেন বাই বোথ অফ দেম তাদের উভয়ের দ্বারা, উভয় বোথ মানে হচ্ছে উভয়, তো তাদের উভয়ের দ্বারা খাওয়া আমের চোকা এবং গুঠির একটি বড় স্তূপ ওয়াজ ফর্মড গঠিত হয়েছিল বিফোর দ্য এমপ্রেস মানে সম্রাজ্ঞীর সামনে। ঠিক আছে, হোয়ার এজ অথচ, হোয়ার এজ মানে হচ্ছে অথচ বা যেখানে, হোয়ার এজ মানে অথচ, হোয়ার এজ মানে হচ্ছে অথচ। ঠিক আছে, অথচ বললে সঠিক হবে, অথচ হোয়ার এজ অথচ নো স্টোন অর স্কিন ওয়াজ সিন ইন ফ্রন্ট অফ আকবর, অথচ নো মানে কোনো গুঠি অর স্কিন মানে চোকা, তো কোনো গুঠি অথবা চোকা ওয়াজ সিন মানে দেখতে পাওয়া গেল না ইন ফ্রন্ট অফ আকবর আকবরের সামনে। ঠিক আছে, ইন ফ্রন্ট আগে বললাম, ইন ফ্রন্ট অফ এটা একটা ফ্রেজ, ইন ফ্রন্ট অফ আকবর আকবরের সামনে। তো দেখো এখানে নো লাগিয়েছে তাই জন্য এই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে, আর এই সেন্টেন্সটা আছে প্যাসিভে। ঠিক আছে, নো স্টোনস অর স্কিনস এটা হচ্ছে পুরোটা সাবজেক্ট, নো স্টোনস অর স্কিন মানে কোনো গুঠি এবং চোকা, ওয়াচ সিন মানে দেখতে পাওয়া গেল না, ইন ফ্রন্ট অফ আকবর আকবরের সামনে। তো এটা সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব আর প্লাস V3, তো এটা আছে প্যাসিভের সূত্রে। ঠিক আছে, তো অথচ আকবরের সামনে কোনো চোকা অথবা গুঠি দেখতে পাওয়া গেল না। ঠিক আছে, কি করে দেখা যাবে, তার সমস্ত চোকা এবং গুঠি তো বেগমের সামনে ফেলে ফেলে জমা করে দিয়েছে এবং স্তূপ করে দিয়েছে। ঠিক আছে, টোটালি আনএওয়ার অফ ইট, টোটালি মানে হচ্ছে পুরোপুরিভাবে বা সম্পূর্ণভাবে, টোটালি আনএওয়ার মানে হচ্ছে, আনএওয়ার মানে হচ্ছে অজ্ঞাত বা চেতনাহীন মানে জ্ঞান নেই এরকম। তো টোটালি আনএওয়ার অফ ইট, অফ মানে এটার অজ্ঞাত পুরোপুরিভাবে মানে এটার ব্যাপারে পুরোপুরি অজ্ঞাত হয়ে দ্য এমপ্রেস ওয়াজ বিজি ইন ইটিং দ্য ম্যাঙ্গোস মানে এটার ব্যাপারে পুরোপুরি অজ্ঞাত থেকে দ্য এমপ্রেস মানে সম্রাজ্ঞী ওয়াজ বিজি, ওয়াজ মানে ছিলেন, বিজি মানে ব্যস্ত, ছিলেন ব্যস্ত মানে ব্যস্ত ছিলেন, ইন ইটিং মানে খাওয়াতে, দ্য ম্যাঙ্গোস মানে আম। ঠিক আছে, আম খাওয়াতে ব্যস্ত ছিলেন। ঠিক আছে, আম খাওয়াতে ব্যস্ত ছিলেন, এটার ব্যাপারে পুরোপুরি অজ্ঞাত সম্রাজ্ঞী আম খাওয়াতে ব্যস্ত ছিলেন। ঠিক আছে, তো এটার ব্যাপারে বলতে কোনটার ব্যাপারে, আকবর যে আমগুলো খেয়ে খেয়ে তার চোকা এবং গুঠি তার সামনে ফেলে দিয়েছেন, এটার ব্যাপারে তার কোনো জ্ঞানই নেই মানে এটা তিনি জানেন না, তো পুরোপুরিভাবে ওটার ব্যাপারে অজ্ঞাত হয়ে তিনি দিব্যি আম খেয়ে যাচ্ছেন। ঠিক আছে, জাস্ট টু এম্বারেস দ্য এম্পারেস আকবর পয়েন্টেড টুয়ার্ডস দ্য বিগ হিপ অফ স্কিনস অ্যান্ড স্টোনস অ্যান্ড সেইড, লুক বীরবল হাউ মাচ হাংরি ইজ ইয়োর এমপ্রেস। ঠিক আছে, অনেক বড় সেন্টেন্স, দেখো ভেঙে ভেঙে চেষ্টা করছি বোঝাবার। জাস্ট টু এম্বারেস, ঠিক আছে, জাস্ট টু এম্বারেস, এম্বারেস মানে হচ্ছে মানসিক অস্বস্তিতে ফেলা। ঠিক আছে, এম্বারেস মানে হচ্ছে মানসিক অস্বস্তিতে ফেলা বা লজ্জায় ফেলা। ঠিক আছে, বা জ্বালাতন করা বা বিরক্ত করা এরকম। ঠিক আছে, জাস্ট টু এম্বারেস শুধু মানসিক অস্বস্তিতে ফেলার জন্য বা লজ্জায় ফেলার জন্য, দ্য এমপ্রেস মানে এমপ্রেসকে, ঠিক আছে, এমপ্রেস মানে হচ্ছে সম্রাজ্ঞী, সম্রাজ্ঞীকে মানসিক অস্বস্তিতে ফেলার জন্য, ঠিক আছে, জাস্ট মানে শুধু, শুধু সম্রাজ্ঞীকে মানসিক অবস্থাতে ফেলার জন্য বা সম্রাজ্ঞীকে লজ্জায় ফেলার জন্য
আকবর পয়েন্টেড, আকবর পয়েন্ট করলো, ঠিক আছে, পয়েন্টেড মানে হচ্ছে ইঙ্গিত করা বা লক্ষ্য করা। আকবর লক্ষ্য করলো টুয়ার্ডস দ্য বিগ হিপ অফ স্কিনস অ্যান্ড স্টোনস, ঠিক আছে, টুয়ার্ডস মানে দিকে, অফ টুয়ার্ডস দ্য বিগ হিপ মানে বড় স্তূপ, অফ স্কিনস অ্যান্ড স্টোন মানে চোকা এবং গুঠির বড় স্তূপের দিকে পয়েন্ট করে বললেন, ঠিক আছে, অ্যান্ড সেড এবং বললেন, ঠিক আছে। তো পুরো মিনিংটা কী হচ্ছে, শুধুমাত্র বেগমকে মানসিক অস্বস্তিতে ফেলার জন্য আকবর পয়েন্টেড টুয়ার্ডস দ্য বিগ হিপ অফ স্কিনস অ্যান্ড স্টোনস, আকবর চোকা এবং গুঠির বড় স্তূপের দিকে লক্ষ্য করে বললেন, অ্যান্ড সেড, সেড মানে বলা, অ্যান্ড সেড এবং বললেন, লুক বীরবল, বীরবল দেখো, লুক বীরবল মানে দেখো বীরবল, হাউ মাছ হাংরি ইজ ইয়োর এমপ্রেস, হাউ মাছ মানে কতটা, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্থ, ইজ ইয়োর এমপ্রেস তোমার বেগম, ঠিক আছে, কি দেখো বীরবল তোমার এমপ্রেস কতটা হাংরি বা কতটা ক্ষুধার্থ, বা তোমার বেগম বা তোমার সম্রাজ্ঞী কতটা ক্ষুধার্থ, ঠিক আছে। লুক বীরবল হাউ মাছ হাংরি কতটা ক্ষুধার্থ ইজ ইয়োর এমপ্রেস তোমার বেগম মানে তোমার বেগম কতটা ক্ষুধার্থ দেখো বীরবল, কে বলছে, আকবর। সি এট সো মেনি ম্যাঙ্গোস অল অ্যালোন, সি এট তিনি খেলেন, সো মেনি মানে অনেকগুলো আম, অল অ্যালোন মানে একা, তো তিনি একা এতগুলো আম খেয়ে নিলেন, ঠিক আছে। নেক্সট পেজ। The empress was very much embarrassed by Akbar's sudden remarks. The empress মানে সম্রাজ্ঞী was very much embarrassed ছিলেন অত্যন্ত embarrassed, ঠিক আছে, embarrassed, embarrassed মানে আগে বললাম মানসিক অস্বস্তিতে ফেলা বা, ঠিক আছে, বা লজ্জায় ফেলা, তো embarrassed মানে লজ্জিত হয়ে গেলেন, ঠিক আছে। The empress was very much embarrassed সম্রাজ্ঞী অত্যন্ত লজ্জায় পড়ে গেলেন, ঠিক আছে, বা খুব লজ্জায় পড়ে গেলেন, embarrassed, তো এটা কিন্তু প্যাসিভে আছে, ঠিক আছে। দ্য এমপ্রেসড ওয়াজ ভেরি মাচ এমপ্রেসড, এমপ্রেস সাবজেক্ট অক্সিলারি ভার্ব আর ভার্বের 3 নম্বর ফর্ম, তো অত্যন্ত লজ্জায় পড়ে গেলেন বাই আকবরস সাডেন রিমার্কস, আকবরের হঠাৎ মন্তব্যের দ্বারা, ঠিক আছে। তো আকবরের বাই মানে দ্বারা, ঠিক আছে, আকবরস মানে আকবরের, সাডেন মানে হঠাৎ, রিমার্কস মানে মন্তব্য, ঠিক আছে, আকবরের হঠাৎ মন্তব্যের দ্বারা সম্রাজ্ঞী অত্যন্ত লজ্জায় পড়ে গেলেন, ঠিক আছে, মানে হঠাৎ করে মন্তব্য করছে কি, দেখো বীরবল তোমার বেগম এতগুলো আম একাই খেয়ে নিল, ঠিক আছে, বেগম কিন্তু লজ্জায় পড়ে গেছে সম্রাটের এরকম মন্তব্যের কারণে, ঠিক আছে। নেক্সট, হাউএভার বীরবল কুড নট টলারেট এম্পেরর্স ডিসঅনেস্টি, হাউএভার মানে যাই হোক, ঠিক আছে, হাউএভার যাই হোক, বীরবল কুড নট টলারেট, বীরবল কুড মানে হচ্ছে পারা, ঠিক আছে, ক্যান কুড, তো ক্যানের পাস্ট ফর্ম, বীরবল কুড নট টলারেট, টলারেট মানে হচ্ছে সহ্য করা, বীরবল সহ্য করতে পারলো না, ঠিক আছে, তো যাই হোক বীরবল কিন্তু সহ্য করতে পারলো না, বীরবল কুড নট টলারেট, বীরবল পারলো না সহ্য করতে, ঠিক আছে। দ্য এম্পেরর্স ডিসঅনেস্টি মানে সম্রাটের অসততা, বোঝা গেল। যাই হোক বীরবল সম্রাটের অসততা সহ্য করতে পারলো না, বীরবল কিন্তু সব বুঝতে পেরেছে, ঠিক আছে, কি সম্রাট নিজে এতগুলো আম খেয়ে চোকাগুলো তার বইয়ের সামনে ফেলে দিয়েছে, ঠিক আছে, তো বীরবল কিন্তু এটা সহ্য করতে পারলো না, ঠিক আছে। আই বেগ ইওর প্যারডন, আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি বা আমি আপনার কাছে ক্ষমা চাইছি, ঠিক আছে, আই বেগ ইওর প্যারডন আমি চাই তোমার ক্ষমা, ঠিক আছে, বেগ মানে হচ্ছে চাওয়া বা প্রার্থনা করা, ইওর মানে তোমার, প্যারডন মানে হচ্ছে ক্ষমা বা প্রার্থনা, ঠিক আছে, তো আমি তোমার ক্ষমা প্রার্থনা করছি বা আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, ইওর ম্যাজেস্টি হে মহারাজ, তো আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি হে মহারাজ, ঠিক আছে, বা এরকম বলতে পারো, আই বেগ ইওর প্যারডন ইওর ম্যাজেস্টি হে মহারাজ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, ইট সিমস দ্যাট ইউ আর মাচ মোর হাংরি দ্যান দ্য এমপ্রেস, ইট সিমস মানে হচ্ছে এটা মনে হয়, সিমস মানে মনে হয়, ইট সিমস এটা মনে হয়, দ্যাট যে, ইউ আর মাচ মোর হাংরি তুমি বেশি হাংরি মানে তুমি হচ্ছ সবচাইতে
বেশি ক্ষুধার্ত দেন দ্য এমপ্রেস, বেগমের চাইতে, দেন মানে চাইতে, এমপ্রেস মানে হচ্ছে সম্রাজ্ঞী, সম্রাজ্ঞীর চাইতে তুমি অত্যন্ত ক্ষুধার্ত। ঠিক আছে, ইট সিমস, এটা মনে হয়, দ্যাট যে, এটা মনে হয় যে, ইউ আর দ্য মাচ মোর হাংরি, তুমি হচ্ছ বেশি ক্ষুধার্ত। ঠিক আছে, মাছ মানে হচ্ছে অত্যন্ত বা খুব, মোর মানে বেশি, তুমি হচ্ছ বেশি ক্ষুধার্ত দেন দ্য এমপ্রেস, বেগমের চাইতে। সি এট অনলি দ্য পাম্প অফ দ্য ম্যাঙ্গোস, সি এট, তিনি খেলেন, অনলি কেবলমাত্র, দ্য পাল্প, পাল্প মানে হচ্ছে শুধু নরম অংশটি। ঠিক আছে, আমের শুধু নরম অংশটি মানে মাংসলা অংশটি, চোকা এবং গুঠি বাদে। ঠিক আছে, সি এট অনলি দ্য পাল্প, তিনি খেলেন কেবলমাত্র নরম অংশটি, অফ দ্য ম্যাঙ্গোস, আমের, তো তিনি কেবল আমের নরম অংশটি খেলেন। বাট ইউ ডিড নট ইভেন স্পেয়ার দ্য স্কিনস অ্যান্ড স্টোনস, সেড বীরবল। কি বলছে, বাট ইউ ডিড নট ইভেন, ইভেন মানে এমন কি, তুমি এমন কি, বাট ইউ ডিড নট ইভেন স্পেয়ার, স্পেয়ার মানে হচ্ছে বাছাই করা বা ছেড়ে দেওয়া। তো সি ওয়ান, সি এট ওনলি দ্য পাল্প অফ দ্য ম্যাঙ্গোস, তিনি আমের কেবল নরম অংশটি খেলেন, বাট কিন্তু, ইউ ডিড নট ইভেন, কিন্তু আপনি এমনকি ছাড়লেন না। ঠিক আছে, আপনি এমনকি ছাড়লেন না বা বাছাই করলেন না, দ্য স্কিনস অ্যান্ড স্টোনস, চোকা এবং গুঠি। ঠিক আছে, তো তিনি তো শুধু নরম অংশটি খেয়েছেন, কিন্তু আপনি তো চোকা এবং গুঠি ছাড়লেন না। ঠিক আছে, বা চোকা এবং গুঠি কিছুই বাছাই করলেন না, সেট দ্য বীরবল, বীরবল বললেন। ঠিক আছে, মানে বলতে চেয়েছেন কি, তিনি তো আমের নরম অংশটা খেয়েছেন আর চোকা এবং গুটিটি তার সামনে ফেলে দিয়েছেন, তো আপনি তো কিছুই ছাড়েননি, আমও খেয়ে নিয়েছেন, গুটিও খেয়ে নিয়েছেন, আর চোকাও খেয়ে নিয়েছেন। কেন বলেন এই কথাটা বীরবল? কারণ বীরবল কিন্তু আকবরকে কিন্তু তার নিজের কোশ্চেনেই ফাঁসাতে চেয়েছেন। ঠিক আছে, তো বীরবল তো চালাক, তো আকবর তার নিজের কোশ্চেনেই বা আকবর কিন্তু নিজের কোশ্চেনেই ফেঁসে যাবে। ঠিক আছে, পয়েন্টিং টুয়ার্ডস দ্য ক্লিন স্পেস ইন ফ্রন্ট অফ এম্পারার। ঠিক আছে, পয়েন্টিং মানে লক্ষ্য করে বা ইঙ্গিত করে, টুয়ার্ডস মানে দিকে, দ্য ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, স্পেস মানে জায়গা, তো পরিষ্কার জায়গার দিকে ইঙ্গিত করে, ইন ফ্রন্ট অফ এম্পারার মানে এম্পারার সামনে, এম্পারারের সামনে। ঠিক আছে, মানে সম্রাটের সামনে পরিষ্কার জায়গাকে ইঙ্গিত করে বললেন কি, আপনি তো কিছুই ছাড়েননি, আপনি তো গুঠি এবং চোকা কিছুই ছাড়েননি। ঠিক আছে, হু ওয়াজ স্টিল ইটিং দ্য ম্যাঙ্গোস, যিনি তখনও ম্যাঙ্গো খাচ্ছিলেন। ঠিক আছে, হু বলতে কে, এই এম্পারার। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজ। তো সম্রাট আকবর যিনি তখনও আম খাচ্ছিলেন, তার সামনে পরিষ্কার জায়গাকে লক্ষ্য করে বীরবল বললেন কি, আপনি তো চোকা এবং গুঠি কিছুই ছাড়লেন না, অথচ আপনি আপনার স্ত্রীকে দোষারোপ করছেন, তিনি তো শুধু আমের নরম অংশটি খেয়েছে, আর আপনি তো কিছুই ছাড়েননি, আপনি তো চোকা এবং গুঠি দুটোই খেয়ে নিয়েছেন। ঠিক আছে, নেক্সট প্যারা। ফ্রি ফ্রম হার এম্বারেসমেন্ট দ্য এম্পারেস গিগলড হোয়াইল আকবর ওয়াজ টং টাইড। ঠিক আছে, তো ফ্রি ফ্রম হার এম্বারেসমেন্ট, ফ্রি মানে মুক্ত, আর ফ্রম মানে থেকে, হার মানে তার, তো তার এম্বারেসমেন্ট মানে হচ্ছে মানসিক অস্বস্তিকর, তো তার মানসিক অস্বস্তি থেকে মুক্ত হয়ে, তো সম্রাজ্ঞী কিন্তু এতক্ষণ বিবৃত হয়েছিলেন বা লজ্জায় পড়ে গিয়েছিলেন, বা তিনি মানসিক অস্বস্তিতে ছিলেন। ঠিক আছে, তো ফ্রি ফ্রম হার এম্বারেসমেন্ট, তার এম্বারেসমেন্ট থেকে মুক্ত হয়ে বা তার মানসিক অস্বস্তি থেকে মুক্তি হয়ে, দ্য এমপ্রেস গ্লিগড। ঠিক আছে, সম্রাজ্ঞী মুখ চাপকে হাসলেন। ঠিক আছে, গিগলড মানে হচ্ছে মুখ চাপকে হাসা, মুখ বন্ধ করে একটু হাসলেন। ঠিক আছে, কারণ বীরবল তার ভুলটা ধরে নিয়েছে কি, আপনার কাছে তো কিছুই দেখছি না, আপনার স্ত্রী তো তবুও শুধু আমের নরম অংশটি খেয়েছে আর চোকার গুঠি তো ফেলে দিয়েছে, আর আপনার কাছে তো কিছুই দেখছি না, আপনি তো সবই বোধহয় খেয়ে নিয়েছেন, তো আপনি বেশি ক্ষুধার্ত। ঠিক আছে, তো এই কথা শুনে কিন্তু বেগম একটু মুচকি হাসলেন বা মুখ চাপকে হাসলেন। ঠিক আছে, দ্য এমপ্রেস গিগলড, এমপ্রেস হাসলেন, হোয়াইল আকবর ওয়াজ টং টাইড,
যেখানে হোয়াইল মানে যখন, বা যখন আকবর একদম মুখ বন্ধ করেছিল, ঠিক আছে, আকবরের স্ট্রং টাইট, আকবরের মুখ বন্ধ ছিল, ঠিক আছে। তো নিজে তো আকবর তার স্ত্রীকে বোকা বানাতে গিয়ে নিজেই বোকা সেজে গেলেন, ঠিক আছে। তো এই ছিল বীরবলের বুদ্ধি। তো ইয়োর জোক ওয়ান আদার মে অলসো ইনভাইট আদার্স টু প্লে জোক অন ইউ। ইয়োর জোক মানে তোমার মজা, ওয়ান আদার্স মানে অন্যর উপর তোমার মজা, ঠিক আছে। আদার্স মানে হচ্ছে অন্য, অন্য কেউ বা অন্যদের উপর তোমার মজা করাটা মে অলসো ইনভাইট, ইনভাইট করতে পারে, ঠিক আছে। ইনভাইট মানে হচ্ছে নিমন্ত্রণ করা। তো অন্যদের প্রতি মজা করাটা তোমাকে ইনভাইট করতে পারে বা আমন্ত্রিত করতে পারে আদার্স অন্যদেরকে, ঠিক আছে, টু প্লে জোক অন ইউ তোমার উপর ঠাট্টা করাতে, ঠিক আছে। তো অন্যদের উপর একটু যোগ করার আগে একটু ভেবে নিতে হবে কি আমার উপর কেউ না আবার যোগ করে দেয়, ঠিক আছে।